সকলে জানেন গত কিছুদিন থেকে বাংলাদেশে ছাত্র সমাজের কোটা বৈষম্যের আন্দোলনে সারা দেশে একটা উত্তাল সৃষ্টি হয়েছে। এই উত্তালে আমাদের দেশে অনেক ছাত্রকে আত্মহত্যা হয়েছে, সাংবাদিকদের আত্মহত্যা হয়েছে, সাধারণ জনগণের আত্মহত্যা হয়েছে এবং পুলিশকে আত্মহত্যা, যেটা আমরা কখনো কাম্য করি না। আমরা কখনো চাইনি এই সুন্দর সময় বাংলায় এ ধরনের কোনো ঘটুক। তারপর আমাদের সরকার ইতিবাচকভাবে আমাদের ছাত্রদের দাবি সম্পন্ন দাবি সকল মেনে নিয়েছে। আইনিভাবে কোর্টের মাধ্যমে তাদের চাওয়া সব মেনে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য সত্য যে এই নিরপরাধ ছাত্র আন্দোলনের খেয়াল করে আমাদের পুরনো সেই শত্রু যারা এ দেশকে মেনে নিতে পারেননি, আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি, আমাদের যে সরকারকে মেনে নিতে পারেননি, যখন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এদেশে মানুষকে সুখ সমৃদ্ধের হাতছানি দিয়ে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে এই বৈষম্যের আন্দোলনকে ভাগ করে এক চোখটি রাষ্ট্রপতি মহল আমাদের দেশের আপনারা সকলে জানেন আজকে যে মেট্রো রেলের সুবিধা ভোগ করে নগরবাসী শহীদ এসেছিল, সেই মেট্রো রেল চালিয়ে দিয়েছে। পদ্মা সেতুকে কাছে পায়নি, কিন্তু সেই সেতু ভবন স্বাস্থ্য খাতকে বন্ধ করার জন্য স্বাস্থ্য ভবনকে এমনি করে এলিভেটর লাইন, যেটা দিয়ে আপনি সব সময় সারা দেশে ঘুরে বেড়াতে পারতেন, সেটা করতে তোর তাহলে কি দাঁড়ালো? একটা উচ্চতম মহল আমাদের এই সরকারকে প্রকাশ করা আমরা কোন মৃত্যুর কামনা করি না। তাই আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের সমস্ত দাবি আইনিভাবে মেনে নিয়ে উনি বলেছেন সমস্ত কিছু উনি বলেছেন জাতি সংঘ থেকে সুস্থ তদন্তের মাধ্যমে যারা এই ছাত্র হত্যা করেছে, সাংবাদিক হত্যা করেছে, সাধারণ মানুষ হত্যা করেছে, তাদের সুস্থ আইনের আওতায় নিতে হবে। কারণ একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্রামের সকলের ঘটনা ঘটেছে, বিকালের পর্যায়ে বসে সেই ঘটনার সমাধান করে, কিন্তু একটু সময় নিতে, কারণ আমাদের সরকার চুপ করে নেই। প্রত্যেকটা হত্যাকারী, প্রত্যেকটা ধ্বংসকারী, তাই আমার অনুরোধ রইল এই আজকে এই মানববন্ধন থেকে